আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসা। দেখেন, জাহিদুর রহমান, কামাল হাসান, আরও যে অন্যান্য কথাকথিত অ্যাক্টিভিস্টরা, তারা বিএনপির যে কীরকম দালালি করছে সেটা স্বচক্ষে সূক্ষ্মভাবে কেউ না তাকালে, কেউ দৃষ্টি না দিলে টের পাবে না। এবং সেখানে বিএনপিকে তারা যে এক আদর্শিক রূপ দিতে চাইছে এবং বিএনপি যে জনকল্যাণে মতাদর্শ এবং জনগণকে নিয়ে কাজ করবে, এটা দেখানোর জন্য যে ওতপ্রোতভাবে লেগেছে এবং বিএনপিকে ক্ষমতায় এনেই ছাড়বে এই রকম একটা মতদর্শিতা নিয়ে তারা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই বলা চলে, কারণ এখানে বিএনপি ছাড়া অন্য কোনো দল তারা ক্ষমতায় দেখতে চায় না, এটাই তাদের মূল আদর্শ। এবং এখানে প্রশ্ন আসে যে জামাত যেহেতু তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ এবং নির্বাচনেও অংশগ্রহণ করতেছে না, এই জন্যই জামাতকে নিয়ে তারা উঠে পড়ে লেগেছে। এবং তাদের উঠে পড়ে লাগার অন্যতম একটা হাতিয়ার হচ্ছে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন কি প্রতিষ্ঠা করবে। এবং এখানেই আসে তাদের দ্বিচারিতার কথা। দেখেন, এখানে ডক্টর জাহিদুর রহমানের প্রথম আলোতে একটা কলাম বের হয়েছে এবং তিনি এটা সূক্ষ্মভাবে, পরিকল্পিতভাবে, কৌশলগতভাবে চেষ্টা করেছেন যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তিনি যে শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না, এটা যেন সুস্পষ্টভাবে জনসম্মুখে এই মুহূর্তে বলে। এবং রাজনীতিতে যে চলমান দ্বিচারিতা চালাচ্ছে সে, মানে ডক্টর জাহিদুর রহমান, সেটা স্পষ্ট এখানে উল্লেখ করা হয়েছে। এখন তিনি বলতে চেয়েছেন জামাতে ইসলামের শরিয়া প্রশ্নে ইচ্ছাকৃতভাবে স্পষ্ট অবস্থান নিচ্ছে না। তারা পরিষ্কার করে বলছে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে কি না, এটা স্পষ্ট করে জামাত কিন্তু বলছে না, এটা তার প্রশ্ন। এই অস্পষ্টতাকে লেখক মানে জাহিদুর রহমান একটা ইংলিশ শব্দ বলেছেন যে ট্র্যাজেডিক অ্যাম্বারগিউরিটি, অর্থাৎ রাজনৈতিক সুবিধার জন্য একেবারে পরিষ্কার কথা এড়িয়ে যাওয়া কৌশলে। নির্বাচন যত সামনে আসছে এই প্রশ্ন তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাস্তবে দেখা যাচ্ছে জামাতি এক জায়গায় এক কথা, আরেক জায়গায় আর এক কথা বলছে। বিদেশি কূটনীতিকদের সাথে, সংখ্যালঘু প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কিংবা ভারতের সঙ্গে যোগাযোগের জামাতের শীর্ষ নেতারা ইঙ্গিত দিচ্ছেন যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না। কিন্তু একই সময়ে টিভি টক শোতে, নির্বাচনী মাঠে কিংবা কর্মীদের মুখে শরিয়া কায়েমের কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে। কোথাও দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে ইমানি দায়িত্ব বলা হচ্ছে, কোথাও একে বেহেশতের টিকিট হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এই দ্বৈত বক্তব্যই জাহিদুর রহমানের আপত্তির মূল জায়গা। কারণ জামাতের গঠনতন্ত্র তার মতে পড়লে বোঝা যায় যে এটি মূলত একটি ধর্মভিত্তিক সংগঠনের কাঠামো। দলের সিদ্ধান্ত ও আল্লাহ ও রাসূলের বিধান অনুযায়ী নেওয়ার কথা বলা হয়েছে এবং পূর্ণ সদস্য হতে হলে প্রকৃতপক্ষে একজন ধার্মিক মুসলিম হওয়া বাধ্যতামূলক। আর অমুসলিম কেউ কখনোই দলের সর্বোচ্চ নেতা হতে পারবেন না। অর্থাৎ দলটির ভেতরের কাঠামো পুরোপুরি ইসলামী আদর্শের ওপর দাঁড়ানো, অথচ বাইরে এসে তারা বলছে যে ক্ষমতায় গেলে শরিয়া আইন করবে না। মানে তার কথা হচ্ছে একজন মুসলিম যদি পরিপূর্ণ আকার প্র্যাকটিসিং মুসলিম হয় তাহলে সেই শুধু আমিরের যোগ্যতা অর্জন করবে, কিন্তু অন্যথায় যদি পূর্ণ সদস্য হতে হয় তাহলে জামাতের আমির হতে, পূর্ণ সদস্য যদি না হতে হয় তাহলে জামাতের আমির হতে পারবে না। তিনি আরও লিখেছেন ইন্টারেস্টিং কথা। দেখেন, এখানেই জামাতের বড় সংকট পড়েছে যে
তার মতে একদিকে তাদের ঐতিহ্যগত সমর্থকরা ইসলামী শরিয়া কায়েমের আশায় দলটিকে সমর্থন করে, মানে শুধু শরিয়া আইন কায়েম করবে এই জন্যেই তাদের যে অনুসারীরা আছে এই জন্যেই নাকি জামাতকে সমর্থন করে। আর অন্যদিকে ক্ষমতায় যেতে হলে এবং আন্তর্জাতিক চাপ সামলাতে হলে শরিয়ার কথা বলাটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ, মানে রিস্ক আছে যে আমরা শরিয়া আইন কায়েম করব, আমাদের দলকে ক্ষমতায় যেতে দিন, এটা বললে তাদের নাকি রিস্ক আছে। তাই তারা দুই পক্ষকেই সন্তুষ্ট রাখতে চাইছে, কিন্তু স্পষ্টতই কোনো অবস্থায় নিচ্ছে না, মানে মনে এক আর মুখে এক, এটাই বোঝাতে চাইছেন তিনি। তিনি আরও বলেছেন যে এই অবস্থান রাজনীতিতে যেমন গ্রহণযোগ্য নয় তেমনি নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ। জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য পরিষ্কারভাবে জানা দরকার একটি দল ক্ষমতায় গেলে কি করতে চায়। জামাত যদি শরিয়া আইন কায়েম করতে চায় তাহলে সেটার রূপরেখা জনসম্মুখে এখনই আনতে হবে, আর যদি না চায় তাহলে দলের নাম নিয়েও তার কোশ্চেন, মানে দলটা এই যে জামাতি ইসলাম শব্দ আছে এখানেও তার ভিতরে অনেক সমস্যা, মানে ইসলাম শব্দ থাকলেই যে শরিয়া আইন কায়েম করবে এই দল, এটা তিনি মনে করছেন। আর গঠনতন্ত্র ও দীর্ঘদিনের স্লোগানের সঙ্গে সেই অবস্থানের বড় ধরনের অসঙ্গতি তৈরি হয়, মানে গঠনতন্ত্র নিয়েও ভেজাল, দীর্ঘদিনের তাদের যে একটা স্লোগান আছে দলের স্লোগান সেটা নিয়েও তার সমস্যা। শেষ পর্যন্ত তার অবস্থান খুবই সরাসরি শরিয়া প্রশ্নে, এটা ইচ্ছাকৃত অস্পষ্টতা জামাতের সৎ লোকের শাসন চাই এই স্লোগানের সঙ্গে যায় না, অর্থাৎ তার মতে এটি দ্বিচারিতা, আর ধর্মীয় ভাষায় একে মোনাফিকি বলাই যুক্তিসঙ্গত। বোঝেন তাহলে? তার মতে হচ্ছে শরিয়া আইনকে ইচ্ছাকৃতভাবে জামাতের জনগণের শাসন চাই এই কথাটা বলা হচ্ছে, আর তাদের স্লোগানের সঙ্গে এই জামাতের গঠনতন্ত্র যায় না, আর এটি একটি দ্বিচারিতা, আর ধর্মীয় ভাষায় একে মোনাফিক বলে, মানে মুখে এক আর অন্তরে এক, এটাকে মোনাফিকই বলে। এই জামাতের যে গঠনতন্ত্র এটাকে মানলে এইরকম একটা কোশ্চেন এসে দাঁড়ায়। তিনি বহুদিন ধরে জামাতের এই কোশ্চেনটা মানে পরিপূর্ণভাবে জানার চেষ্টা করছেন যে জামাত কি ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে কি না, এবং আপনারাই অ্যান্সার দিয়ে যাবেন যে জামাত আসলেই ক্ষমতায় গেলে কি এই শরিয়া আইন প্রতিষ্ঠা করবে কি না। এইরকম শরিয়া আইন একে কি বলে, এইরকম যে একটা মোনাফিকি কথাবার্তা তিনি বলবেন, এটা অবশ্যই একটা জামাতের জন্য দুঃখকর। আর বিএনপিকে তিনি আগে থেকে সাপোর্ট দিচ্ছেন, এটা বোঝাই যাচ্ছে যে এই কথা বলে জামাতের সমর্থকদের দমিয়ে রাখা যায় কি না। আবার জামাতকে একটা নির্বাচনের আগেই প্রশ্নবিদ্ধ করতে পারলে তার বিএনপির জন্য এটা ভালো না, ভালোই তো। এই জন্যই জামাতকে একটা যে কোনো মূল্যে তো আটকাতে হবে, তা না হলে বিএনপি সমর্থন বাড়বে কিভাবে, নির্বাচনে জয়ী হবে কিভাবে। জামাতকে তো প্রশ্ন করে আটকাতে হবে। তারা যতবার বলুক, যত সহস্রবার জামাত বলুক যে আমরা শরিয়া আইন কায়েম করব না, বা ইসলামী আন্দোলন নাকি এই জন্যেই ছেড়ে গেছে জামাতকে যে শরিয়া আইন কায়েম করবে, এই জন্যে আমরা তাদের সঙ্গে জোট গঠন করব না। অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।